ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই 2024 সালে আমাদের বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে যারা ভর্তি হয়েছো, মানে আমরা স্পেসিফিক্যালি বলছি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা ভর্তি হয়েছো, এই 2024 সালে তোমাদের ফার্স্ট সেমেস্টার হবে। সেটা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট হতে পারে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে পারে। আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে আমাদের বিবিএ আছে, বিসিএ আছে, বিটেক আছে, পোস্ট গ্র্যাজুয়েটে এমবিএ আছে, এমসিএ আছে। তো এই যে কোর্সগুলোতে যারা ফার্স্ট সেমেস্টার এবার অ্যাডমিশন নিচ্ছ, তো আমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা গত বছরের যে ট্রেন্ডটা আমরা দেখেছি, যে আমরা ধরে নিতে পারি এটা পরে ইউনিভার্সিটি হয়তো আবার নোটিশ দেবে, ফেব্রুয়ারি মাসে যদি হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসে, তাহলে হাতে মোটামুটি হলিডে বাদ দিয়ে আমাদের গড়ে আমরা যদি ধরি 140 দিন মতো হাতে সময় আছে। এবার আমরা যেহেতু প্রত্যেক বছর এই প্রবলেমটা ফেস করছি, মানে ফার্স্ট সেমেস্টারে স্টুডেন্টদের নাম্বার অনেক কমে যাচ্ছে, এবং বিগত যে পরীক্ষাগুলো আমরা দেখলাম, ইভেন্ট সেমেস্টার যেটা লাস্ট দেখলাম আমরা জুনে হলো, সেখানেও দেখলাম আমরা সাপ্লির সংখ্যা অনেক বেড়ে গেছে। তাহলে এইবার যারা ফার্স্ট সেমেস্টারে আসছে, ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্টদের এই বিষয়টা সম্বন্ধে তারা ওয়াকিবহাল না। তো এইটা নিয়ে তারা কতটা অ্যাওয়ার হবে, এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওয়ে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। নমস্কার। আপনি তো টিচার হিসেবে প্রায় 19 বছর এক্সপিরিয়েন্স। এখন ফার্স্ট সেমেস্টারে যারা আসছে, ইউজি হোক, পিজি হোক, যে কোনো কোর্স হোক, ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরই যদি আমরা বলি, এই ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্টদের কিভাবে তৈরি হতে হবে, এখানে মানে লুপহোলস গুলো আপনি বলুন, যাতে এরা সাপ্লি যাতে না পায়। দেখুন, ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি ম্যানেজমেন্টের লোক, যেহেতু আমি এমবিএ বা বিবিএটা বেশি দেখি, আপনি যেহেতু আইটির লোক, আপনি বিসিএ, এমসিএ বা বিটেক এগুলো দেখেন, এবং আমাদের আরো ফ্যাকাল্টি আছে যারা, আপনার একটা 19 বছরের অভিজ্ঞতা আছে, তো এটা আমি দেখতে পাচ্ছি। দেখুন, হিসেব মতো বলতে গেলে আমরা যখন পরীক্ষা দিয়েছি ডাব্লিউবিটিতে, মানে ওল্ড ম্যাকআউটে 2004-এ এরকম সেই সময়, তখন কিন্তু সময় আরো কম পাওয়া যেত। মানে তখন কিন্তু আগস্টের মিডিল থেকে ক্লাস শুরু হতো, ডিসেম্বরের একদম ফার্স্ট উইকেই পরীক্ষা হতো। মানে প্রায় 3 মাস সময় বলতে গেলে, মেরে কেটে, পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব বাদ দিলে। বরঞ্চ সেই তুলনায় বলবো, তখন কিন্তু আমাদের সময় 10টা পেপার ছিল। ভাবুন, 10টা পেপার প্রায় 3 মাস, 3.5 মাসে ম্যানেজ করতে হতো। সেই তুলনায় বলবো, এখন যেটা ম্যাকআউটের এমবিএর যে সিস্টেমটা হয়ে গেছে, সেখানে 6টা পেপার মোটামুটি দিচ্ছে, এবং সময় পাচ্ছে। কিন্তু এই কারেন্ট আগস্টের মিডিল থেকেও যদি আপনি ধরেন, আপনি যেটা বললেন যে যদি কালী পুজো, ভাইফোঁটা, ক্রিসমাস, নিউ ইয়ার, সমস্ত কিছু যদি অকেশনগুলো আপনি ধরেন, মোটামুটি 1 মাস আপনি বাদ দিন, তাহলে আজ থেকে, আজকে 15 আগস্টে আমরা ভিডিওটা করছি, তাহলে হিসেব মতো এই অকেশনগুলো যদি বাদ দিই, 140 দিন মতোই বাকি আছে। দেখতে 140 দিন, কিন্তু বলতে গেলে ম্যানেজমেন্টের যে এমবিএ বলুন, বিবিএ বলুন, যা সিলেবাস ভলিউম ইউনিভার্সিটি করেছে, পেপার কম হলেও, কারণ এক একটা পেপারের ভেতর দেখবেন 2-3টে করে সাবজেক্ট পাঞ্চ করা আছে। দেখতে হয়তো একটা পেপার, কিন্তু আসলে 2 পেপারের সমান, 2-3টে। তো সেই রকম দেখতে গেলে কিন্তু এখানেও সিলেবাসটা কিন্তু হিউজ। তো সেক্ষেত্রে যারা, যে সমস্ত ছাত্রছাত্রী আসছেন, ধরুন যারা এমবিএতে আর্টস থেকে এলো, তারা স্ট্যাট, ইকোনমিক্স, কিছু অ্যাকাউন্টস জানেই না। যারা ধরুন অন্য সায়েন্স থেকেও আসছে, তারা তো কোনদিন মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স পড়েনি, বা স্ট্যাটিস্টিক্স পড়েনি, বা ধরুন অ্যাকাউন্টস, ফাইন্যান্স পড়েনি। তো তাদের পক্ষে কিন্তু খুব অ্যালার্মিং, কারণ এখন কিন্তু ইউনিভার্সিটির ম্যাকআউটের ইনভিজিলেশনটা খুব টাফ। এবং আপনিও জানেন, লাস্ট সেমিস্টার, যারা ফাইনাল সেমিস্টার, প্রচুর সাপ্লি হচ্ছে। তার কারণটাই হচ্ছে, ছেলে মেয়ের কিন্তু প্রথম থেকে সিরিয়াস হচ্ছে না। সিলেবাসটা দেখে কোন পেপারটা আমার আগে থেকে কেয়ার নেওয়া উচিত, আগে থেকে টিচার নেওয়া উচিত। অনেকেই আছে, দেখুন, শুধু কলেজের ভরসায় হয় না, কলেজে এত স্টুডেন্ট ভর্তি হয় যে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। সেক্ষেত্রে ধরুন যারা আর্টস থেকে আসছে, যারা ইকোনমিক্স স্ট্যাট বুঝতে পারছে না, তাদেরকে কিন্তু পার্সোনালি একটা টিচার কিন্তু হায়ার করতেই হবে, আমি আপনাকে বলছি। নইলে কি হয়, ধরুন কোনো যদি আপনার লাক খারাপ হলো, কোশ্চেন একটু টাফ হয়ে গেল, আর যখন আমাদের এখানে তো এখন ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসটা খুব টাফ হয়ে গেছে, একদম অনলাইন ক্যামেরার মাধ্যমে একদম সেন্ট্রালাইজ ভাবে মনিটরিং করে ইনভিজিলেশন করা হচ্ছে, কোনো দেখা দেখির কোনো জায়গা নেই। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো, যদি স্টুডেন্ট যে কোনো ক্ষেত্রে, আপনার এমবিএ বলুন, বিবিএ বলুন, আদার্স কোর্স যাই বলুন, ইভেন আপনাদের ক্ষেত্রেও তো বিসিএ, এমসিএ যদি ফার্স্ট সেমিস্টারে মানে সিরিয়াস না হয়, এই 140 দিন কিন্তু কিছুই না এই সিলেবাস শেষ করা। মানে কাউন্টডাউন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল, মানে অলরেডি কিন্তু বেল কিন্তু লাল অ্যালার্ম বেজে গেছে। এবার যারা এখনো সিরিয়াস হয়নি, যারা কিন্তু এখনো ঘুমোচ্ছেন, শীত ঘুম দিচ্ছেন, যে সমস্ত ছাত্রছাত্রী বা গার্জেনরা যারা এখনো শীত ঘুমে ঘুমিয়ে আছেন,
তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, উঠুন, জাগুন, চোখ মেলে দেখুন কি আছে, কিভাবে করতে হবে। এই শীত ঘুম দিয়ে কিন্তু দেখবেন আপনাদের বিশ্বকর্মা পুজো পেরিয়ে যাবে, মহালয়া পেরিয়ে যাবে, দুর্গা পুজো পেরিয়ে যাবে, লক্ষ্মী পুজো পেরিয়ে যাবে, তারপর কালী পুজো পেরোবে, তারপর ভাইফোঁটা পেরোবে, তারপর দেখবেন এরপর দেখবেন হয়তো ক্রিসমাসটা পেরোলো, তারপর দেখবেন নিউ ইয়ারের পর যখন চোখ খুললো জানুয়ারির হয়তো ফার্স্ট উইকের পর, সামনেই আর 20-25 দিন বাদে পরীক্ষা, দেখলেন পুরো অন্ধকার, ব্ল্যাঙ্ক, তখন আর সিলেবাস কিছু দেখে বুঝতে পারছেন না বা সামলানোর অবস্থায় নেই। তো তখন দেখুন আমাদেরকে পড়া শুরু করাটাতে কিছু কিছু স্টুডেন্ট অনেক ডিলে করে দিচ্ছে, অনেক ডিলে করছেন, এবং এরা ভাবে যে কলেজ যখন স্টার্ট করবে আমরাও তখন স্টার্ট করব। দেখুন কলেজ পয়সাদের থেকে একটা একদম চুটিয়ে নিয়ে নিয়েছে, কলেজ ব্যবসা করে নিয়েছে এদের থেকে, অ্যাট এ টাইম সেমিস্টারের পয়সা নিয়ে নিয়েছে। এবার কটা কলেজের রেসপন্সিবিলিটি ঠিকঠাক আছে স্টুডেন্টকে তৈরি করার আমার জানি না, কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টের যা বেশিরভাগ ফিডব্যাক, তাতে বোঝা যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ তাদের কিন্তু রেসপন্সিবিলিটি পুরোপুরি বেশিরভাগ জায়গাতেই পালন করছেন না। হয়তো একটা দুটো কলেজ এক্সেপশনাল আছে, সেখানে চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ জায়গা থেকেই ফিডব্যাকটা খারাপ। তো সেক্ষেত্রে দেখুন ইউনিভার্সিটি তো আর কোশ্চেন চেঞ্জ করবে না, সে কিন্তু গার্ডিং করা দেবে, তাহলে স্টুডেন্টকেই নিজেকে রক্ষা করতে হবে, নিজেকেই সাবধান হতে হবে, যাতে সে ইউনিভার্সিটি তো সময় কম বেশি বুঝবে না, বুঝবে না। কাজেই স্টুডেন্ট বা গার্জেনকে নিজেকেই কিন্তু ব্যাপারটা সিরিয়াসনেসটা বুঝতে হবে, নিজেকেই পড়াশোনা করতে হবে, এবং যদি কোনো সাবজেক্ট তারা নিজেরা সামলাতে না পারে সেক্ষেত্রে কিন্তু বাইরে আমাদের মতো লোকে গাইড নিতে হবে, সেটা কিন্তু স্টুডেন্টের ওপরই তার দায়বদ্ধতা। আপনাদের আইটির ব্যাপারটা আপনি কি বলতে চান? আপনি তো বিসিএ এমসিএ ফার্স্ট সেমিস্টার অলরেডি চালু আপনার করে দিয়েছেন পড়ানো, এমসিএ আর বিসিও আপনি প্রায় চালু করতে চলছেন। তো এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে বিসিএ বা এমসিএ যারা এই ফার্স্ট ইয়ারে ম্যাকআউটে অ্যাডমিশন নিয়েছেন, যে পেপারগুলো আছে, আপনি কি সাবধান মানি স্টুডেন্টদের বা গার্জেন? হ্যাঁ, এটা তো প্রথমেই বলবো এমসিএ এর প্রসঙ্গ। আমাদের তো এবারেও র্যাঙ্ক করেছে জেকাতে, তো এই নিয়ে আমরা ভিডিওতে আসবো, তাদের ইন্টারভিউ নেবো। ব্যাপারটা হচ্ছে এমসিএ ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নেবে, র্যাঙ্ক দেখে তো তারা বুঝেই গেছে, তাদের একটা আইডিয়া হয়ে গেছে। প্রায় 6-5খানা সাবজেক্ট আছে এমসিএ তে, সামলাতেই পারবেন। এই 5-6টা সাবজেক্ট সামলানো ভীষণ ডিফিকাল্ট, আর সবই এখানে অ্যানালিটিক্যাল সাবজেক্ট। তো ওই আপনি যেটা বললেন, সব ফেস্টিভ্যাল হয়ে যাওয়ার পর যদি এদের ঘুম ভাঙে, তাহলে তো কিছুই শিখবে না, আর তখন তো সাপ্লি পাওয়া একদম অনিবার্য। ঠিক সেম প্রসেস বিটেকের ক্ষেত্রেও তাই। ফার্স্ট সেমিস্টারে আমাদের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাসটা শুরু হয়ে যাবে, এরকম অনেকেই এনকোয়ারি করলো, আপনাকেও করলো, আমাকেও করলো। তারা এখনো ভাবছে যে কলেজ কবে স্টার্ট হবে। তো এই সেম ব্যাপারটা এখানেই হচ্ছে, যে ফার্স্ট সেমিস্টারে বিসিএ এর ক্ষেত্রেও তাই, ফার্স্ট সেমিস্টারে সাবজেক্টটাকে বুঝতে যে সময়টা লাগে, সেই জন্য আমরা বলি যে আগে আগে স্টার্ট করতে। তো এই কথাগুলো, আমাদের কথাগুলো খারাপ লাগে যে আমরা ভাবছি ব্যবসার জন্য বলছি। আমরা তো বলছি না যে আমাদের কাছে পড়তে চলে আসো, যার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত চয়েস, সে যদি মনে করে আমাদের কাছে আসবে সেটা আসবে। আর এখানে আমাদের কাছে আসলে তার তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং তার তো উপকার হচ্ছে। আমরা তো এখানে আমাদের ইনস্টিটিউট যে দাঁড়িয়ে আছে, এটা তো আমরা সার্ভিস দিচ্ছি বলে দাঁড়িয়ে আছে, একদম, না হলে তো আমাদের এখানে তালা বন্ধ হয়ে যাবে। কিছু তো একটা আমাদের এখানে ইউএসপি আছে, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের বরাবরই এটা মনে রাখতে হবে, এখন যে ট্রেন্ডে পরীক্ষাটা চলছে, এই কিছুদিন আগেই আপনি বললেন আমাদের এখানে ধর্ণা হয়েছে, আলোচনা করেছি আমরা। তো এরকম ধর্ণা কিন্তু আবার কিন্তু মানে আগামী ধরুন অড সেমিস্টারটা বোধহয় ডিসেম্বরে হবে, ইন্টারমিডিয়েট, তখন কিন্তু আবার এই ধর্ণার পরিস্থিতি তৈরি হবে। ঠিক বলেছেন। এবং এই প্রত্যেকবারই আমরা বলি, কিন্তু প্রত্যেকবারই দেখেছি সব ক্যাজুয়ালি থাকে। যখন সাপ্লি পরীক্ষার 1-1.5 মাস আগে আমাদের ফোন, স্যার পড়াবেন আপনি। এটা আপনি এর আগেও অনেক বলেছেন যে কলেজকে যেহেতু আমি টাকা দিচ্ছি, একটা প্রাইভেট টিউটরকে আমি টাকা দেবো না। এই মানসিকতাটা কিছুতেই পরিবর্তন হচ্ছে না। এবং সে কিন্তু ফেলও করছে, সে যে পাস করছে এরকম না, সে কিন্তু তাকে কিন্তু খেসারত দিতে হচ্ছে, তাকে কিন্তু আটকে যাচ্ছে, ফেল করছে এবং সাপ্লির টাকা দিয়ে পড়তে হচ্ছে। এবং তার অনেকে আছে আবার রিসাপ্লি দিয়েও আটকে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো সেটা একদম ব্যক্তিগত স্টুডেন্ট বা গার্জেনের চয়েস। আমরা তো কাউকে জোর করে পড়াতে চাইবো না, যারা স্বেচ্ছায় আছে তাদেরকেই আমরা পড়াই। তো এই অবধি বলবো, এবং আশা করি গার্জেন বা স্টুডেন্টরা আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন, এবং তাতে মনে হয় তাদের কেরিয়ারের পক্ষেই সেটা ভালো হবে। কারণ আমরাও চাই না যে স্টুডেন্টদের কোনোভাবে সাপ্লি হোক বা কোনো রকম ফেল করে তার কেরিয়ারে ব্যাঘাত ঘটুক। এই অবধি বলি, তবে সাবধান করলাম। আজকে থেকে কিন্তু ম্যাকআউটের কাউন্টডাউন আমরা স্টার্ট করলাম 15 আগস্ট কিন্তু স্বাধীনতা দিবস থেকে, এবং আজকে থেকে নিয়ে হিসেব করলে যদি আপনি মানে এই অকেশনগুলো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা,
ক্রিসমাস, নিউ ইয়ার সব যদি ধরি তাহলে কিন্তু আপনি 1 মাস বাদ দিন, আর কিন্তু বাকি আছে বলতে গেলে কিন্তু 140 ডেজ। তো বি অ্যাওয়ার, সাবধান, কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে গেল। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।